16/1/2025 আমরা এখন চলেছি জাম্বুল লেক দেখতে। রাস্তার মাঝখানে একটা পাওয়া গেল জায়গা, যেখানে 3 কিলোমিটার দূরে এখান থেকে একটা পাওয়ার প্রজেক্ট আছে, ড্যাম আছে। সেই ড্যামের যে এক্সেস জল সেটা এখানে বের করে দিচ্ছে। এই জলটা কি দুরন্ত গতিতে এসে উঠছে। আমরা এত উঁচুতে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, তো এখানেও জলের ছিটে চলে আসছে। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিক পাহাড় ঘেরা। আমরা অনেক জায়গায় অনেক স্থাপত্য শিল্প দেখতে যাই। সত্যি কথা বলতে কি, এক মুহূর্ত দাঁড়িয়ে এই প্রকৃতির এই শোভা আমরা উপভোগ করি না, দুরন্ত গতিতে চলে যাই। এখানে না দাঁড়ালে হয়তো আমিও এই দৃশ্য উপভোগ করতাম না। অপূর্ব, শুধু নীল আকাশ। নীল আকাশ যে কি নীল হতে পারে সেইখানে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়। এবার আমরা আবার এগিয়ে যাবো জাম্বুল লেকে। এখানে অনেক বেশি সংগ্রাম। এরকম ছোটো ছোটো বহু দ্বীপ সৃষ্টি করেছে এই জাম্বুল লেক। এখান থেকেও আমরা পেরিয়ে এলাম অনেকগুলো এরকম ছোটো ছোটো দ্বীপ। দূরেও দেখা যাচ্ছে ছোটো ছোটো দ্বীপের সৃষ্টি হয়েছে। প্রকৃতি তার নিজের হাতে সাজিয়েছে, সুন্দর সুন্দর ফুলে ভরে উঠেছে গোটা দিকটা। ছোট্ট দিক।
এই স্পিডবোটটা এত ঘুরে টুরে কোথেকে এলো? ওই যে নারকেল গাছ দিচ্ছে না 43 মিনিটস ভালো কফি খাওয়া নারকেল কুঞ্জর ইয়েটা কি মানে টুরিজম প্রপার্টি কিছু মানে বাংলো আছে থাকার মতো এটাকে ডেভেলপ করেছে নারকেল কুঞ্জতে ইয়ে আছে থাকার টাঙ্গাল। হ্যাঁ হ্যাঁ নামার সময় সাবধানে। চারিদিক তিন দিকে পাহাড়ে ঘেরা। এই নারকেল কুঞ্জতে এসে আমরা পৌঁছে গেলাম, প্রায় 45 মিনিট বোটিংয়ে এলাম। এখানে ডাক বাংলো আছে থাকার জন্য, কটেজ আছে। চলে যাও না, একটু পেছনের লোকদের একটু ধরো ধরো, দেখছিলাম তো তাই। 16/1/2025 নারকেল কুঞ্জ এসে আমরা পৌঁছলাম। এই এত নারকেল গাছ আছে বলেই এই দ্বীপটার নাম নারকেল কুঞ্জ। এখানে নারকেল কুঞ্জ কোঅপারেটিভ ডেভেলপমেন্টের তরফ থেকে থাকার জায়গা করা আছে, বাংলো আছে, ছোট ছোট কটেজ আছে। এগুলো হচ্ছে সেই কটেজ, এক একটি কটেজের এক একটি নাম। যেমন এই কটেজটার নাম হচ্ছে শাখান। (307 থেকে 301 থেকে 307 অবধি এখানে কটেজ আছে। গেট দিয়ে নেমে বাঁহাতেও অনেক কটেজ ছিল, রিসেপশনটাও ওই দিকেই বাঁহাতে। আমি ডান হাতে চলে এলাম এই কটেজগুলো দেখবো বলে, যে সংখ্যায় কতগুলো রয়েছে। অনেকগুলি কটেজ রয়েছে। The Jew Garden. সার দিয়ে কটেজ। সব সিঙ্গেল সিঙ্গেল কটেজ। যেমন এই কটেজটার নাম হচ্ছে জুনাপাট। এই কটেজটার নাম হচ্ছে রঞ্জুনি। আর ওই দূরে কটেজ রয়েছে। গোটা দ্বীপটা জুড়েই কটেজ, প্রচুর নারকেল গাছ। এইটা বড় অদ্ভুত সুন্দর ফুল, যেন মনে হচ্ছে বরফে ঢেকে আছে। সুন্দর করে সাজানো হয়েছে এগুলো, দেখে মনে হয়েছে যেন তুষারপাত হয়েছে। আর গাছের ডগায়, ডালে, পাতায় পাতায় তুষার আটকে আছে। খুব ভালো অ্যাম্বিয়েন্স। আমরা যেখান থেকে নৌকা ধরলাম সেটা হচ্ছে মন্দির ঘাট।
আমরা ব্রেকফাস্ট করলাম অমরপুরে। সেই মন্দির ঘাট থেকে 3000 টাকা ভাড়া দিয়ে আমরা একটি মোটর বোট নিয়েছি। এমনি দেশি নৌকাতে মোটর লাগানো আছে। 11 কিলোমিটার রাস্তা এলাম আমরা 45 মিনিটে। আবার আমরা ফিরে যাব এখনই। এরপর আমরা এখান থেকে যাব ছবিমুড়া। টাটা নারকেলকুঞ্জ। এই হলো নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসর্ট রিসেপশন। সামনেটি সুন্দর করে সাজানো। জবা, বেগুনভুলিয়া, অদ্ভুত অদ্ভুত সুন্দর হাতের কাজ। নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসর্ট রিসেপশন। উপর দিকে তাকালে নীল আকাশ, রঙিন ফুল, কিছু ফুল বৃদ্ধ হয়ে গেছে, রং ফেড হয়ে গেছে। ছোট ছোট পাখি মধু খুঁজে বেড়াচ্ছে। পরিষ্কার করছে, লোকজন কাজ করছে। এখানে আরো কিছু কটেজ রয়েছে। একটা বাংলো টাইপ রয়েছে। এখানে 201 থেকে 204, ওদিকে 301 থেকে 307 দেখলাম। বাগান হবে। নারকেল গাছে ভর্তি, তাই এই দ্বীপটির নাম হচ্ছে নারকেলকুঞ্জ। এরকম ছোট ছোট বহু দ্বীপ সৃষ্টি করেছে এই জাম্বুল লেক। এখান থেকেও আমরা পেরিয়ে এলাম অনেকগুলো এরকম ছোট ছোট দ্বীপ। দূরেও দেখা যাচ্ছে ছোট ছোট দ্বীপের সৃষ্টি হয়েছে। প্রকৃতিই তার নিজের হাতে সাজিয়েছে। সুন্দর সুন্দর ফুলের ভরে উঠেছে গোটা দ্বীপটা, ছোট্ট দ্বীপ। তা আমি তাই দেখলাম তুমি অমন পোজ দিলে রিল হলো, লিপস্টিকটা নেই। মনে পড়ে গেল যে লিপস্টিক হ্যাঁ লাগাও ওইটা। এই তামসি দি তোমার সেই সুন্দর চুলটা সে পারলি কেন? আরে ইয়ে টানছে ওই চুড়িটা আছে তো আমাদের বড় জ্বালা ছিল কালকে। কার পাশে আছে মনে হয় অনেকের পাশে আছে। ওইদিকে রয়েছে তোমার পাশে তো। একটা হুকো রয়েছে না? না না না, কাবেরীর পাশে আছে, কাবেরীর পাশে আছে। নেই নেই ছবিটা তাহলে ওর পাশে আছে কোথাও। ওইখানে আমি যেখানে বসেছিলাম সেখানে হুকা ছিল। আমরা এতক্ষণ কাটালাম, ও এতক্ষণ কি করছিল আমাদের মাঝি ভাই? হচ্ছে না, অত সহজ না, কায়দা আছে। চিলিং খাওয়া অভ্যেস আছে, সেই পারবে। এই কি আছে
এই শরৎচন্দ্রের এদিকে রাজা ছিলি এই বোটে নিয়ে আসতে বলো না। না না শ্রীকান্ত ছিলিমি হয়, ছিলিমি বানানো ছিলি। হ্যাঁ শুনেছি আর কি সেটা দেখে হ্যাঁ, ওই ছবিটাতে উপন্যাসটা ওখানে পাওয়া যায়। বউটা হাঁটা এই নিয়ে ছবিটা তো ছবিটা